3 ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের দলীয় কোনো প্রাপ্তি নেই। হোয়াইট ওয়াশ এড়াতে তৃতীয় ম্যাচে মাঠে নেমে আগের 2 ম্যাচের হারের ধারাবাহিকতা শেষ ওয়ানডেতেও ধরে রেখেছে সফরকারীরা। ফলে 3-0 ব্যবধানে সিরিজ খুইয়ে রেটিং পয়েন্টও হারিয়েছে মাশরাফির দলটি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছিল বাংলাদেশ 3-0 ব্যবধানে সিরিজ হারলে তাদের রেটিং পয়েন্ট কমে যাবে। গত 2 বছর দুর্দান্ত খেলা টাইগাররা হোয়াইট ওয়াশ এড়াতে না পারায় ওয়ানডে র্যাঙ্কিং থেকে 4টি পয়েন্ট হারিয়েছে। সিরিজ শুরুর আগে টাইগারদের অবস্থান ছিল 7 নম্বরে, রেটিং পয়েন্ট ছিল 95। এখন টাইগারদের রেটিং পয়েন্ট নেমে গিয়েছে 91-এ। সিরিজ জিততে পারলে বাংলাদেশ আগামী 2019 বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেত। সেক্ষেত্রে মাশরাফি বাহিনীর রেটিং পয়েন্ট হতো 100। পিছনে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে ফেলে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলত টাইগাররা, আর বাংলাদেশের কাছে সিরিজ হারের কারণে তালিকায় পিছিয়ে যেত নিউজিল্যান্ড। বাংলাদেশ সিরিজ জিতলে নিজেদের সপ্তম স্থানটি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পথটা আরও সহজ হয়ে যেত। তবে সিরিজ হারলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ের 7 নম্বরেই থাকছে বাংলাদেশ। আইসিসি অবশ্য এখনও অফিসিয়ালি র্যাঙ্কিং ঘোষণা করেনি। তবে 8-এ থাকা পাকিস্তানের পয়েন্ট 89 ও 9-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের 86। র্যাঙ্কিংয়ে 8-এ থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট 89, বাংলাদেশ থেকে মাত্র 2 রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে 5টি ওয়ানডে খেলবে পাকিস্তান। শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে লাভ দেওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। পাকিস্তানের পর 9-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন 86। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।